হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। তো আজকে আমরা মাকে নিয়ে আবার চলে এসেছি। একটা সিনেমার ক্লিপ দেখবো, সেটা হচ্ছে শাকিব খান এবং নায়ক মান্নার একসাথে একটা ক্লিপ অভিনয়। তো শাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার, মানে এখানকার যেমন দেব তেমনি বাংলাদেশের সুপারস্টার হচ্ছে শাকিব খান। অ্যান্ড নায়ক মান্না হচ্ছে এখন মারা গেছেন, উনি আর নেই। তো নায়ক মান্না হচ্ছেন তোমার বাংলাদেশের, মানে ধরো সাপোজ প্রসেনজিৎ টাইপের যেরকম অভিনেতা ছিল আমাদের দেশের, সেরকম টাইপের এখন মারা গেছেন, বা আরও বড় মাপের নায়ক একজন। তো চলো দেখা যাক এই দুজনকার একসাথে একটা ক্লিপ। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেনা তুমি কি চাও? জি, আমার নাম বুলেট, খুলনা থেকে আইছি। আজম ভাই আপনার কাছে পাঠাইছে। এটা অনেকদিন আগের মুভি। আমার কাছে পাঠাইছে গেলা? আমি অচল মানুষ, আমি কি করব? কি করবেন জানি না, কিন্তু আমি আর খুলনা ফিরে যেতে পারব না। খুলনার পুলিশ আমার খুঁজতেছে। তালাশ করে গেলা? কি করলা? চুরি, ডাকাতি না রেপ? মার্ডার, ট্রিপল মার্ডার। পার্টি অফিসে 3টা কেস একসাথে করতে গিয়ে একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছিল। চেহারা সুরত দেখা তো মনে হয় না কোনদিন যন্ত্রপাতি হাতে লিছ। ছোটবেলায় মায়েরা সন্তানদের লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া, কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল। শিখাইছে কি করে বুলেট ভরতে হয়, কি করে গুলি করতে হয়, এই সব দিয়ে ঘাটতে ঘাটতে আমার নাম যে কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই জানি না। যদি কেউ আমারে খুন করণের লাইগা তোরে সুপারি দেয়, তাহলে তুই আমারে কেমনে পারবি? বলদা কোন হানকার এত কাছ থেকে কেউ গুলি করে? শরীরে রক্তে ছিটা লাগবো না? বাইরে বাইরে হবে কেমতে? সব সময় 5 ফিট দূরে থাকা গুলি করবি। কেমন শিক্ষা দিচ্ছে? মাইপা 5 ফিট দূরে যা যা। ওর রক্তটা তো ছিটকে চলে আসবে গায়ে। আর যেটা ওই শাকিব খান যে মারতে গেল, সেটা কি সত্যিকারে মারতে গেল না ওকে দেখাতে হলো? আমার তো মনে হলো যে সত্যিকারে মারতে গেল, দেখালো আর কি। নিশানা কই লাগাইছস? কইজা বরাবর কাছে আয়। আবার মনে হচ্ছে মারবে। এবার এই গেল। কলজায় গুলি করলে মানুষ মরবারও পারে, বাঁচবারও পারে। কখনোই ভুল করবি না, সোজা কপালে টিপ পরায় দিবি, একেবারে খালাস। জি, তুই মাল বহুত চালু আছিলি, লেকিন তোর একটু পালিশ করন লাগবো। আমার লোকের লগে কয়েকদিন গ্যাটিস হইয়া তোর কাম করতে হইব, কি বুঝলি? করুন। বহুত খুব কাম জানলে মাল পাবি, নইলে কইলাম বোকা। জি ঠিক আছে, আমি দেখালো এই শান্ত হন কোন হানে। আমার হচ্ছে শান্তই হচ্ছে নায়ক মান্না। হ্যালো, হ্যাঁ কথা শোনে? ও হ্যালো শান্ত, তুই কোন হানে? আমি কই আপনি জানেন না? এটা মান না। 3 দিন ধরে আবুল্লার ঘরের সামনে খুঁটি গাইরা পইরা রইছি, খাওয়ান দাওয়ান নাই, ঘুম নাই। আর উনি দিকে আমি কই? হ্যাঁ কেন তুই আবুল্লার দেখা পাস নাই? পাইলে এনে থাকবো কে? কোন আমলে মারলে ফুটা যেতা। আচ্ছা তুই থাক, আমি নতুন একটা পোলা পাঠাইতেছি, তোরে হেল্প করব। নতুন পোলা মানে? আমি কি স্কুল খুলছি নাকি? গতবার যে পোলা দিলেন প্রথম অপারেশনে ফাইনাল আজিমপুরে পাড়াইতে এসে চাড়াইতে বাইন দেয়।
থানা পুলিশ দুনিয়ার গ্যাঞ্জাম বহু কষ্টে সামলেছি। দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না। আরে না না, ওই আজমের ক্যাডার বহুত চালু মাল আছে। চালু হইলে আলাদা কথা, পরে আপনি পাঠাই দেন, পরটা পরে বুঝবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমরা দেখলাম নায়ক মান্নার মুভির একটা সিন, যেখানে হচ্ছে শাকিব খান হচ্ছে একটা মানে গুন্ডা যে ভর্তি হতে এসছে নতুন একটা জায়গাতে। পরিস্থিতির চাপে সে গুন্ডা তৈরি হয়েছে। ওই যে বললো যে বাবার লেখাপড়ার বদলে আমার হাতে পিস্তল তুলে দিয়েছে, মানে এখানে শাকিব খান ভালো, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এরকম হয়েছে। আর সে আবার একটা বসের কাছে এসছে, মানে সে আরো বড় দলের, আর মহানায়ক মান্না মানে তারও উপরে, ওরকম আমরা দুজনকে দেখতে পেলাম। আর সেখানে এসছে শাকিব খান। তোমার কেমন লাগলো বলো? আমার এটা মোটামুটি লাগলো, কিন্তু ওই যে শিক্ষার অভাবে বন্ধু, হ্যাঁ মানে শিক্ষার অভাবে বাবার বন্ধু, শিক্ষার জায়গাটাকে- পিতা প্রথমে বাচ্চাকে শিক্ষা দেওয়ার হাতে বই না দিয়ে বন্দুক দিল, এইটা হ্যাঁ। শুনে আমার খুব দুঃখ লাগলো, খুবই দুঃখ লাগলো। কিন্তু ছেলে হিসাবে ভালো, ভালো হলে তো করার কিছু নাই। হ্যাঁ, বন্দুক হাতে নিয়ে এটা অন্যায়, এটুকু। আর হচ্ছে নায়ক মান্না হচ্ছে ওই যে প্রথমে ওই যে গাড়ির মধ্যে ছিল তোমার হচ্ছে প্রথমে ও হচ্ছে বড় আসামি, বড় গুন্ডা টাইপের। বড় গুন্ডা। হ্যাঁ বড় গুন্ডা। আর সেখানে এসেছে মানে একজন পরিস্থিতির চাপে পড়ে তার বাবা তাকে ওইদিকে ঠেলে দিয়েছে, আমরা ওটা দেখতে পেলাম। মানে সে এমনি ভালো, সে যদি কোনো তার যদি বাবা ভালো শিক্ষা দিত সে অবশ্যই ভালো মানুষ হতো, কিন্তু তার বাবা এদিকে ঠেলে দিয়েছে। আর ছোটবেলায় আমরা যাকে জন দিকে ঠেলে দিই তার সেদিকেই ইচ্ছা বাড়ে, তার জন্য ও এসছে এখানে বসের কাছে, তারপরে শিখছে কেমন করে গুলি করতে হয়। সেটাই। তো এই আমরা দেখলাম যে হচ্ছে নায়ক মান্নারের মুভির ক্লিপ, আমার তো খুব মজা লাগছিল দেখার জন্য। বললাম আমরা। অ্যান্ড যেটা হচ্ছে, আর সত্যি কথা বলতে সিনেমাতে তো একটু মারপিট, একটু গুন্ডা এসব তো থাকবেই, ভালো খারাপ সব মিলিয়েই সিনেমা, তাই না? শুধু যদি ভালো মানুষ শুধু ভালো জিনিস দিয়ে যদি থাকে সিনেমা, তাহলে তো সেই সিনেমা চলবে না, মানে তাই না? এটা ওই যে ওই তো সাকিব খান, এখানে সাকিব খানের নামটা কি? শাকিব খানের নামটা তো জানি না। সাকিব খানের এখানে দেখালো যে ভালো, আর ও আবার হচ্ছে দুজন মানে বড় আবার যে দল তার সাথে হচ্ছে যুক্ত হচ্ছে এখানে দেখাচ্ছে। তার মানে এখানে এই যে পুরো সিনেমাটা এটা সেই তুফান যে সিনেমা সেটার মতো অনেকটা হবে, আশা করা যাক। আশা করা যায়। তো এই ছিল আমাদের তিনজনকার ফ্যামিলি রিয়াকশন। তো আমরা নায়ক মান্নার এই মুভির সিনটা দেখলাম এবং দেখে আমাদের যে রিভিউ সেটাও তোমাদেরকে জানালাম যে আমাদের ঠিক কিরকম লেগেছে। আমরা যেটার মতো জানালাম একটু আধটু তাতে গোলমাল হতে পারে, হ্যাঁ, যদি কিছু ভুল চুক হয় তাহলে অবশ্যই মাফ করো, অবশ্যই একটু ক্ষমা করে দেবে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টে জানাও কোন কোন বিষয়ের উপর বা কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি। আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, অবশ্যই ফলো করো আমাদের এই চ্যানেলটাকে। হ্যাঁ, আর আমি বলবো যে তোমরা এরকম টেলার টিজার মহানায়ক মান্নার, সালমান স্যার সমস্ত ধরনের আমরা যেগুলো দেখবো সেগুলো তোমরা অবশ্যই সাজেস্ট করে জানাবে। একদম। তো চলো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা। সবাই খুব ভালো থাকবে। আমার টাটা করে দাও। টাটা।